স্বৈরাচার শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়েছে। হ্যাঁ, তিনি পালিয়ে আমাদের ভারতে এসে আশ্রয় নিয়েছে। যাই হোক, কিন্তু তার অনুসারীরা তো এখনো তার দেশে রয়েছে। রিসেন্টলি আলোচনায় এসেছে তার ড্রাইভারের ছেলে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের ছেলে আলোচনায় এসেছে। এবং কি জন্য তিনি আলোচনায় এসেছেন সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। তার সাথে ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ নিউজটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। আপনি হয়তো ভাববেন যে সাধারণ একজন ড্রাইভারের ছেলে হয়ে কিভাবে এত কিছু করতে পারে। ওয়েট, সে সাধারণ কোন ড্রাইভার ছিল না, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভার ছিল। আর শেখ হাসিনা আদার্স কাউকে তার ড্রাইভার বানাবে না। আসলে আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই তার খাস লোক ছিলেন তার ড্রাইভার, আর তার ড্রাইভারের ছেলে এগুলো করতে পারবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা ভাবছেন যে কি করেছে তার ড্রাইভারের ছেলে, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমি যে নিউজটার উপর রিয়াকশন দেব সেটা বিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া, তাদের প্রতিটা নিউজ অথেন্টিক। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদ ড্রাইভারের ছেলে হলেও বেশ কিছুদিন ধরে আলোচনায়। গত 7 ফেব্রুয়ারি শেখ হাসিনার গাড়ি চালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট দেন, যেখানে রুবেলকে নিয়ে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা জানিয়েছেন তিনি। গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেলের কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, রুবেলকে গণভবন, কোয়ার্টার, আদাবরের প্রশাসনের কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তার অপকর্মের বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপনে চলে যায়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। তারা জানায়, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ও মাই গড, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতনের চেষ্টা করা হচ্ছে, আর এর সাথে যুক্ত আছে এই রুবেল। ও মাই গড, বিষয়গুলো ভাবতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। এখনো অনেক পলিটিক্স চলছে বাংলাদেশে, যেটা সম্পর্কে আপনারা বাংলাদেশে হয়তো অনেক কিছু জানেন না। যাই হোক ভিউয়ার্স, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, রুবেলের বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, সেগুলো যাচাই করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, বাংলা ভিশন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা শেখ হাসিনার ড্রাইভারের ছেলে সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আমি আগেই বলেছিলাম, তিনি সাধারণ কোনো ড্রাইভারের ছেলে নয়। শেখ হাসিনা, যার প্রতিটা কাজ ছিল সিক্রেট, তিনি তার ড্রাইভার হিসেবে আদার্স কোনো মানুষকে রাখবেন, সেটা আপনারা ভাবেন কিভাবে? আর সেই ড্রাইভার তো শেখ হাসিনার খাস লোক ছিল, সেটা তো আশা করি আপনারা ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবেন। আর সেই ড্রাইভারের ছেলে এখনো পর্যন্ত বাংলাদেশে আছে, মানে তার প্ল্যানিং অন্য কিছু। কিন্তু রিসেন্টলি তিনি গ্রেপ্তার হয়েছেন তার অপকর্মের ফলে। আমার মতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই অ্যালার্ট থাকা উচিত এবং তাদেরকে অবশ্যই দায়িত্ব সহকারে কাজ করা উচিত। ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয়। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে নিউজটা দেখার পর আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তবে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।